আদম নূরের মুর্শিদ কি আমাদেরকে সত্যি স্বীয় ধর্ম দিয়েছিল, স্বীয় কর্ম দিয়েছিল, আদম জাতের মূল কালেমা দিয়েছিল, নাকি আমাদের সাথে বেইমানি করা হয়েছিল? কেন এই কথাগুলো বলছি? তার ঔরসগত দুটি সন্তান, একটি হলো ছেলেদের ভিতরে বড় জাহাঙ্গীর, আর একটি হলো মেয়েদের ভিতর বড় আম্বিয়া। এনারা দুইজন কালেমার ভেদ তথ্য নিয়ে একটি ভিডিও তৈরি করেছিল। সেই ভিডিও যখন ইউটিউবে আপলোড করে জাহানের চ্যানেলে, তখন সেই ভিডিও শুনে যা বুঝতে পারলাম, তারা এই ধর্মটাকে বিভ্রান্তকর রূপ ধারণ করাচ্ছে। কারণ মুর্শিদ পাক যখন বেলায়েতের মুর্শিদ বলে দাবি করে, তখন তিনি আমাদেরকে বলেছিলেন যে ধর্মীয় বিষয়ে যখন আমি এতটা বুঝতাম না, তখন আমি মোহাম্মদী কালেমা দিয়ে এই মানুষকে হেদায়েত দিয়েছি। যখন আমাকে আমার রব আদম জাতে সামিল করলো, পূর্ণ আদম অস্তিত্ব আদম নূরের উপরে প্রতিষ্ঠা করলো আদম জাতি গণনার জন্য, তখন আমি আদম নূর দাবি করলাম এবং আদম জাতের কালেমা দিয়ে এই মানুষকে ধর্ম বা হেদায়েত দান করলাম। তাহলে যখন তিনি বিলায়েত ছিলেন, তখন তিনি মোহাম্মদী কালেমা দিয়ে হেদায়েত দান করলেন। তারপরে যখন আদম নূরের দাবি করলেন, তখন তিনি আদম কালেমা দিয়ে হেদায়েত দান করলেন। এখন আমাদের মুর্শিদ পাকের বড় মেয়ে, তিনি বলতেছেন, যখন তিনি বিলায়েতের মুর্শিদ ছিলেন, আদম কালেমা ব্যতীত যাদেরকে ধর্ম দিয়েছেন, মোহাম্মদে কালেমা দিয়ে যাদেরকে হেদায়েত দিয়েছেন, তারা কেহই আদম হতে পারবে না। কিন্তু প্রকৃত সত্য হলো এটাই যে মুর্শিদ পাক যখন আদম কালেমা দিয়ে যখন হেদায়েত দিলেন, আদম নূরের উপরে পূর্ণ ডিগ্রি হাসিল করলেন, তখন অতীতের সকলকেও তিনি এই আদম কালেমা দান করলেন। সবাইকেই, যারা পুরাতন হেদায়েতি ভাই বোন আছে, তারা সবাই আমার বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে আমি কি বুঝাতে চাচ্ছি। সত্যি কি আপনাদেরকে পুনরায় আবার আদম কালেমা দান করেনি? আমি সাক্ষী, তিনি পুনরায় আবার আদম কালেমা দান করেছেন। তাই বলে যে তারা আদম হতে পারবে না, এ ধরনের কথা যখন তার বড় মেয়ে বলে, অবশ্যই সেই আদম নূরের মুর্শিদকে ছোট করা এবং এই ধর্মটাকে একদম বিনষ্ট করার পরিকল্পনা তারা করছে। কেননা যখন আমাদের মুর্শিদ পাক জীবিত ছিলেন, অর্থাৎ দুনিয়াতে প্রকাশ ছিলেন, তিনি সবাইকেই বলতেন, আমি তোমাদেরকে পীরোত্তর ধর্ম দেইনি, কোনো অলিত্তর ধর্ম দেয়নি, কোনো নবুয়তি রিসালতি সে রাতের যুগের ধর্ম দেয়নি। এটি দ্বীনি ধর্ম, এটি স্বীয় রবের ধর্ম। তোমাকে তোমার ধর্ম করে দিয়েছি, তোমরা যাতে তোমাকেই কায়েম করতে পারো, আল্লাহর অস্তিত্বের ভিতরে নিজে কিছু হতে পারো। আর আমি যেটা হয়েছি তোমাদেরকে সেটা হওয়ার জন্য ধর্ম দিয়েছি। অবশ্যই যারা স্বীয় রবের উপরে, স্বীয় সালাতের উপরে, স্বীয় দিনের উপরে যারা প্রতিষ্ঠা হয়েছে, বা যারা স্বীয় সালাতকে চেতনা শক্তিতে রূপান্তরিত করেছে, বুঝতে শিখেছে, অবশ্যই তারা জানবেন যে মুর্শিদ পাক কখনো আমাদেরকে স্বীয় ধর্ম থেকে কখনোই বঞ্চিত করেননি, আমাদেরকে স্বীয় ধর্মই দান করেছে। কিন্তু আর মেয়ের বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে মুর্শিদ পাক আদম নূরই হয়নি। তিনি বিলায়েতে থেকে, অর্থাৎ আল্লাহর সত্ত্বের থেকে জাহানকেই সর্বপ্রথম এই আদম কালেমার উপরে আদম জাতি গঠন করার জন্য তাকে হেদায়েত দান করে। নাউজুবিল্লাহ। মুর্শিদ পাকের
বড় ছেলে জাহান, তার স্ত্রী এবং তার ভাতিজা আরিফ, এনাদেরকে আদম কালেমা দিয়ে হেদায়েত দান করেন। তার মনে হয়তো উদয় হয়েছিল যে আমি আদম, পূর্ণ আদম অস্তিত্ব কায়েম করেছে, এখন এখন আমি আমার জাতের জাতীয় হেদায়েত যখন দান করব, অবশ্যই আমার জাতীয় কালেমা আদম আদম কালেমা দিয়েই আমি এই হেদায়েত দান করব। তাই তিনি তখন হয়তো তাদেরকে সেই আদম কালেমা দিয়ে হেদায়েত দিয়েছিলেন। তাই বলে জাহান যে সেই আদম জাতের মূল, তিনি যেটা বোঝাতে চাচ্ছেন আর কি, তার বক্তব্যের ভিতরে আপনারা বক্তব্যটি শুনলে বুঝতে পারবেন। আমি কথাগুলো বলছি, তারপরে অবশ্যই এই ভিডিওটাও পাশাপাশি দেব, আপনারা শুনবেন। তো এই যে আদম নূরের যে কালেমা, এটা আদম নূরের সাথে সংযুক্ত আল্লাহ, এটা পুরুষ কালেমা নাকি? পুরুষোত্তর কালেমা, আদম জাতের জাতি হওয়ার কালেমা। আচ্ছা, মোহাম্মদী কালেমাটা কি? মোহাম্মদী কালেমাটা কি? মোহাম্মদ বা আহম্মদ যেটাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যে ছিল আগে, আমাদের মুর্শিদ সেই কালেমা দিয়ে তিনি অনেক মানুষকে তিনি হিদায়াত দান করছে। আচ্ছা, তোমরা যুগ ভাগে দেখো, যুগ ভাগে যদি দেখো তাহলে দেখবা যে আগে নারী পরে পুরুষ, তাই না? যুগ ভাগে যদি দেখো, আমাদের মুর্শিদেরও বর্ণনা অনুযায়ী আগে রাতের যুগ গেছে, পরে দিনই যুগ আছে। আদম কিন্তু ওই সেই প্রথমেই আসছে, তারপরে ওই যুগ রাতের যুগ ছিল নাকি, মুর্শিদের বাণী অনুযায়ী। তো এই যুগেও যখন আদম আলাইহিস সালাম আসলো, সেই আল্লাহর তরফের হিদায়াতটা আসলো, দেখো নারী যুগ আগে চলছে নাকি? আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়া দিয়ে, কালেমা দিয়ে হিদায়াত দেওয়া হতো। অর্থাৎ একজন পুরুষের মধ্যে থেকে দুইটা আত্মাই বের হয়। আত্মা যখন বের হয় তখন একটা রেসালতি আত্মা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আহমদুন আত্মা, আর একটা বের হয় কি, এই আদম নূরের আত্মা নাকি, তাই না? তো আর ওই আহমদনের আত্মা তো আর তার তো নিজস্ব কোনো আত্মা নেই, তিনি অন্ধকার। তার আত্মাকে আলোকিত করা হয়েছে কি দিয়ে? এই এই আদম নূর দিয়ে, তাই না? তার আত্মা, সে হলো ছায়া আত্মা, আর এই পুরুষ হচ্ছে পূর্ণ আত্মায় আত্মবান। সেই ছায়া আত্মার কালেমা দিয়ে আগের যারা ইয়া করা হয়েছে, হেদায়েত দান করা হয়েছে, তারা সবাই সেই আহমদিন আত্মার উপর বা কালেমার উপর তাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে। এখন আত্মা যদি আহমদনের হয়, তাদের জন্মটা কিসে হবে? জন্মটা কিসে হবে? আহমদিন যে জাতির, তাদের জন্মটা সেই জাতির। তো এখন দেখো তো, হেদায়েত যদি আল্লাহ স্বয়ং দেন, তাহলে স্বয়ং সেই হেদায়েতের মালিকানা কাক দিছে? আদম নূরকে দিছে না? তো আদম নূরকে যদি সেই হেদায়েতের মালিকানায় দিয়ে থাকে, তাই না, তাহলে তাহলে আদম নূর পুরুষ না নারী? পুরুষ। পুরুষ, তাই না? পরম পুরুষ যাকে বলা হয়, সেই পুরুষ যদি হয়ে থাকে, তাহলে হেদায়েতের মালিক যদি পুরুষ হয়, তাহলে আগে অর্থাৎ এই আদম কালেমা দেওয়ার আগে যারা হেদায়েত গ্রহণ করছিল, তারা কি হেদায়েত দিতে পারে? না। বলো হ্যাঁ না না? যারা সেই আহমদুন কালেমা পাঠ করে এই হেদায়েত গ্রহণ করছে, অর্থাৎ তখন এই মুর্শিদের মধ্যে থেকে আহমদুনের জাতি, অর্থাৎ নারী জাতি বের হয়েছে, যেহেতু ওটা আহমদুন কালেমা। কালেমা মানে কি? বীজ মন্ত্র না? মুর্শিদ বলছে না যে কালেমা মানে বীজ মন্ত্র? তাহলে তোমাদের যদি মোহাম্মদী কালেমা দিয়ে ইয়া করা হয়, তাহলে বীজ মন্ত্র কার? বীজ ছিল কার? মোহাম্মদী জাতের। যেহেতু পুরুষের মধ্যে থেকে দুই নূরেই বের হয়, তাহলে তার মধ্যে থেকে আহমদনের বীজ বের হয়েছে, এবং সেই বীজ মন্ত্র দ্বারা তোমরা মানুষ হয়েছ। তোমরা কি করে হেদায়েতের মালিকানা হও? তোমরা কি করে হেদায়েত দিবা? না ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, এবার সেই 50 বছরের মধ্যে এই
হঠাৎ করে একদিন আমাদের মুর্শিদ পিতা বলতেছে যে আমার ওই মহির ভাইয়ের বাড়িতে একদিন অনুষ্ঠান হচ্ছিল না, শুক্রের বাড়িতে মনে হয় না, সেই অনুষ্ঠানের মধ্যে তিনি ওই ঘরে বসে বলল যে আমার ভিতরে এইখানে যেন কি একটা মানে হলো ওই বাড়ি থাকতে, কিন্তু আমি বুঝতে পারতেছি যে এটা আমার মধ্যে সেই বেলায়েত থেকে আলাদা করে আমাকে আদম নূর করা হলো, অর্থাৎ তিনি আদম নূর। অর্থাৎ এই মানব জাতি, সেই মানব জাতিকে হৃদায়ত দান করার জন্য মানব জাতি আসবে, নইলে কখনো আল্লাহ এসে যদি পারতো তাহলে ওই ফেরেশতাদেরকেই তখন তিনি হৃদায়ত দিত। কিংবা এখনো সেই আল্লাহ এসে দেখো কোনো কিতাব না, কোনো বাণী না, কোনো কিছু না, শুধু মাধ্যম। নাকি মাধ্যম ছাড়া কোনো কিছু হয়েছে? হয়েছে কি মাধ্যম ছাড়া কোনো কিছু? যদি না হয়ে থাকে তো আদম আল্লাহর হেদায়েত সেই আদমের মাধ্যম দিয়ে এখানে আসছে নাকি? না আসতেছে নাকি এমনি আসবে? আল্লাহর হেদায়েত সরাসরি আসবে তোমাদের মধ্যে? তাহলে আসবে না। তাহলে সেই আদমকে যদি খেলাফতি দিয়ে থাকে, আদমকে যদি সেই প্রতিনিধিত্ব দিয়ে থাকে এবং সেই হেদায়েতের মালিকানা দিয়ে থাকে, তাহলে সেই আদম এখানে আসতে হবে না? তো উনি যদি সেই এই মুর্শিদ আমির যদি সেই বেলায়েতের মধ্যে মিশে যায়, মিশে থাকে, তিনি তো সেই ওই খাস যে জাত নাকি সেই জাতে সামিল হয়ে থাকবে। তাহলে তার মাধ্যম দিয়ে এই আদম জাতি তৈরি হবে কিভাবে? হয় হয় না। যার কারণে তাকে নিয়ে আসা হলো এই আদম করে। আদম করে নিয়ে এসে এখন ফার্স্টে যে ব্যক্তিকে এই আদম কালেমা দান করা হলো সেই ব্যক্তি কে ছিল তোমরা কি জানো? সেই ব্যক্তি তিনজন ছিল না? তিনজন ছিল, একজন জাহান, একজন আরিফ, আর একজন জাহানের বউ, নাকি? এই তিনজন ছিল। এই তিনজনকে তিনি এই প্রথম এই আদম কালেমা দিয়ে তৈরি করলো। আচ্ছা, প্রথম যে তখন সেই আল্লাহ পাক খেলাফতি দেওয়ার সময় যে ফুৎকারে আত্মা দান করছিল, কাকে করছিল? আদমকে, তাই না? তো এই আদম অর্থাৎ আমাদের মুর্শিদ আদম নূর যে প্রথম যখন তিনি আদম আত্মা পেলেন, কাকে সেই কালেমা দ্বারা সেই বীজ দান করলো? এই তিনজনকে করছে, তাই না? তাহলে আদম নূর যে ভুল করতে পারে না, তোমাদেরকে সেটা চোখে আঙুল দিয়ে আমি বোঝাইয়ে দিচ্ছি। তাহলে সেই প্রথম বীজ মন্ত্র এই তিনজনকে দেয়া হলো। তার মধ্যে একজন নারী, তাই না? সে তো হিদায়াত দিতেই পারবে না। আর একজন এই আমার বাবা অর্থাৎ আরিফ, সে আমার বাবা, এই পর্যায়ে আসতে আসতে তাদেরকে বাতিল করা হয়েছে। তাহলে বাঁচে কে? জাহান। তাহলে জাহানকে কি দিয়ে মুর্শিদ নূরকে এতই অজ্ঞানী হয়ে গেছে না হয়ে গেছে যে সে ভুল করছে? তিনি ভিডিওর ভিতরে কি বলেছেন? তো যাই হোক, তিনি আরো বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন জাকারিয়া নবীর ঘটনা নিয়ে। তিনি নিজেকে বড় জ্ঞানী পণ্ডিত মনে করার জন্য, মানুষের কাছে বড় সাজার জন্য এ ধরনের কিছু বিভ্রান্তকর বক্তব্য দেয়, যা কখনোই কোরআনের সাথে, দলিলের সাথে মেলে না। তিনি জাকারিয়া নবীর যে ঘটনাটি বলেছে, যাহা কোরআনে কোথাও নেই। তিনি বলেছেন জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকছে, গাছের ভিতর থেকে কাফেরেরা বের করে তাকে হত্যা করেছে। সেই হাকিকত তিনি দিয়েছেন মেয়েদের যোনি, মেয়েদের লিঙ্গ। এখন আমি এই বিষয়টা যখন এটা নিয়ে ভিডিও তৈরি করি, তখন তিনি আমার কাছে জানতে চেয়েছেন এবং আমাকে বলেছেন নারীর রিসালতের কথা। আসলে নারীর রিসালত এটা সবাই মানবে, কারণ ওই রিসালতের ভিতর দিয়ে আমরা এই মানব জীবন পেয়েছি। সেই নারীর মহরত, নারীর সেই ঘর, এটা কেউ অস্বীকার করবে না। কিন্তু জাকারিয়া তিনি একজন নবী, তাকে সেই আহম্মদুন বা মুহাম্মদের
সেই মহরতের সাথে তুলনা করা, এটা কি সমান হলো? এটা কি হাকিকত হলো? কোরআনে কি সত্যি এভাবে কোথাও কোনো আয়াত বা বর্ণনা আছে? তিনি আমাকে কয়েকটা দোজখের শাস্তির কথা বলেছেন। গলায় বেড়ি পরিয়ে দোজখে নিয়ে যাওয়া হবে, আগুনে পোড়ানো হবে, চামড়া ছেলা হবে, টক বগানো পানিতে ফুটিয়ে হত্যা করা হবে, এ ধরনের কথা বলেছেন। আমি তাকে বলতে চাই, আল কোরআনে যতগুলো শাস্তির কথা বলা হয়েছে, যতগুলো শাস্তির রূপ দেওয়া হয়েছে, সবই এই 4টি রিসালতের বিষয়। আগুন, পানি, বাতাস, মাটি। এই 4টি রিসালতের যে সৃষ্টিরা আছে, এদের বিভিন্নভাবে আযাব এরা পোহাতে হয়, আর সেই আযাবগুলো এই মানুষই তাদের ব্যবহারের জন্য এগুলো করে থাকে। আর এগুলোর ভিতর দিয়ে তারা আবার এই মানব জীবনে আসে। সেটা তোমরা যে যে রিসালতের আছো, সেই রিসালতের তথ্য তোমরা কোন আযাব ভোগ করতেছো তোমরা এবার বুঝে নাও গা। আমি স্পষ্ট বলে দিলাম, কোরআনের যত জায়গায় এই শাস্তির কথা বলা হয়েছে বিভিন্নভাবে, এই 4টি রিসালতের যেভাবে যে সৃষ্টিগুলো বাস করতেছে তারা সেইভাবে শাস্তি ভোগ করে, আর এগুলো মানুষই ব্যবহার করে। আরো একটি রিসালত আছে, এই মানুষের রিসালত, যাহা আযাব হয় এই মানব দেহে। এই মানব দেহে যে শাস্তি হয় সেটা তোমরা বোঝো না। কে যেন বলেছে যে বেলজ্জার পাছা দিয়ে গাছ জ্বালাইলে তারা বুঝতে পারে না। তো তোমাদের যে এই রিসালতে শাস্তি হচ্ছে, কারো হাত ভেঙে যাচ্ছে, কেউ বা প্রতিবন্ধীর মতো আচরণ করছো, তোমরা বুঝতে পারছো না যে শাস্তি কাকে বলে? তোমাদের পিতা, সেও তো শাস্তি ভোগ করে গেছে। কোন রিসালতের শাস্তি ভোগ করছে তোমরা কি জানো সেটা? তাহলে এই মানবের রিসালতে, এই রিসালতেই শাস্তি হয়। এই শাস্তির বিভিন্ন ভাগ এই আল কোরআনে উল্লেখ করেছে। সেটা যে তোমাকে তো গুনতির ভিতরই রাখি না। আবার বলেছে তার ভাই মসজিদের টাকা লুটপাট করেছে, চুরি করেছে, সেটা সে আবার প্রমাণ চায়। আমাদের এক হেদায়েতি ভাই শামীম, তার ইউটিউব চ্যানেলে এর আগে এই বিষয় নিয়ে তিনি ভিডিও দিয়েছেন, এটার একটা রেকর্ডও রয়েছে। তারা যে টাকা নিয়ে টাকা চুরি করে নিয়ে ভাগাভাগি নিয়ে এটা নিয়ে যে মারামারি করেছে সেটারও প্রমাণ রয়েছে। তাই আমি চাচ্ছি যে তোমরা সাবধান হয়ে যাও, ভালো হয়ে যাও, ক্ষমা চাও, আর কালেমার ভেদ তথ্য নিয়ে যে ভিডিওটি দিয়েছো সেই ভিডিওটি তোমরা ইউটিউব থেকে তুলে নাও। না হলে এমন সত্য দাঁড়া করাবো যে তোমরা এই ধর্মকে নষ্ট করার জন্য যে পরিকল্পনা করছো, মানুষকে বিভ্রান্ত করছো, কারণ তোমরা অতীতের ইতিহাস জানো, যারা এই ধর্মকে, যেমন বিশ্বনবীর সময় ধর্মকে যারা কুলুষিত করার জন্য, নষ্ট করার জন্য পরিকল্পনা করেছিল, যারা নিজের আত্মীয়, যেমন আবু জেহেলের মতো, যে ইতিহাস, তোমরা কি চাও যে আবু জেহেলের মতো মানুষ তোমাদেরকে ঘৃণা করুক? এমন সত্য দাঁড়া করাবো যে সারা জীবন আবু জেহেলের মতো মানুষ তোমাদেরকে ঘৃণা করবে। অতএব তোমরা যে ভুল করছো সেই ভুলগুলো স্বীকার করো, ক্ষমা চাও, অনুতপ্ত হও, সঠিক পথে ফিরে এসো। তোমরা বলেছো আমাদের লোভ লালসা নেই, আমরা সবাইরই একত্রিত করে তো আমরা তোমাদের কাছ থেকে টাকা নিতে পারতাম। আরে যারা স্বীয় ধর্ম বুঝেছে তারা কি তোমাদের পূজা করবে, গোলামি করবে, তোমাদেরকে টাকা দিবে? তা কোনোদিনও দিবে না। তাই তোমরা চালাকি করেছো, তোমরা বুঝতে পেরেছো ওরা তো আমাদের দলে আসবেই না, থাকবেই না, আমাদেরকে টাকাও দিবে না, পূজাও করবে না। অতএব ওরা দূরে সরে যাক, আমরা মসজিদের জায়গাও দেব না। আমরা এখন বিল্ডিং যতটুকু হয়েছে আমরা এখন ওগুলা
পরবর্তীতে হয় হবে, না হয় না হবে। কারণ আমরা নতুন মক্কেলকে, নতুন লোকজনদেরকে আহ্বান করে তাদের কাছ থেকে টাকা পয়সা নেব, লুটপাট করব, তা কখনোই হবে না। কারণ যারা স্বীয় ধর্মকে ধারণ করেছে তারা সত্য প্রকাশ করবে, সত্য বলে দিবে, তোমাদের এই মিথ্যাচারিতা থাকবে না। কি সমস্ত আলাপ আলোচনা করো অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে বড় জ্ঞানী সাজানোর জন্য, মানুষ এগুলো বোঝে। মানুষ এখন যারা আদম নূরে হেদায়েতি তারা অনেকেই অনেক জ্ঞানী হয়েছে। তোমাদের মতো যারা কিছু লোক আছে তোমাদের পাও চাটা গোলাম, এরা স্বীয় ধর্ম বোঝে না। যারা স্বীয় ধর্ম বোঝে তারা মুর্শিদকেও ছেড়ে কথা বলে না। আল্লাহর মহৎ 3টে গুণ আছে, ন্যায়, নিরপেক্ষ এবং সমতা। এই 3 গুণের ভিতরে যে থাকে তারা সব সময় সত্যকে নিয়ে পথ চলে। আর সেই সত্য দেখাতে গিয়ে যদি কারোর উপরে আঘাত আসে তারা কখনো এটা কেয়ার করে না, সে যেই হোক না কেন। যদি এই ধর্মের ভিতরে তারা দুনিয়াগত প্ররোচনায় পড়ে স্বার্থ হাসিল করার জন্য যদি কোনো বেনিয়ম করে, অনিয়ম করে, অবশ্যই সে সত্য তুলে ধরা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এটা স্বীয় ধর্ম। আর স্বীয় ধর্ম প্রত্যেকটা মানুষ নিজেই। অতএব কাউকে ভয় দেখায় লাভ নাই। যারা তোমাদেরকে ভয় পায় যে মুর্শিদের পরিবার কি কব না করব, মুর্শিদ হয়তো আমাদের ওই দিন পার করবে না, শাস্তি দিবে, ওই ডর, ওই ভয় স্বীয় রবের যারা ধর্ম করে তারা পায় না। তারা সেই মুর্শিদকেও ছেড়ে কথা বলবে না। সে যদি বেআইনি করে, সে যদি আল্লাহর ন্যায়, নিরপেক্ষ, সমতার গুণ থেকে সরে যায়, তাহলে সেও এই ধর্মীয় মানুষের সাথে বেঈমানি করেছে। এটা অবশ্যই করেছে। আজ এই 12% জায়গা নিয়ে অনেকেই চাচ্ছিল যে এই জায়গাটা বেলায়েতের নামে করে দিক, বা বেলায়েতের দরবার শরীফের নামে করে দিক। মুর্শিদের ভাইদের সাথে এটা নিয়েই তো গ্যালজাম হয়েছিল, কিন্তু সেটা তিনি করেননি, মৌখিকভাবে বলেছেন। মুখের কথায় দাম আছে। আজ তার সন্তানরা যেগুলো করছে সেগুলো যদি তাকে ধরে নিয়ে এসে দেখান যাইতো তাহলে বুঝতে পারতো যে আসলে সে সঠিক করেছে না ভুল করেছে। যাই হোক, আমরা জায়গা জমির জন্য ধর্ম নেইনি। তিনি আমাদেরকে স্বীয় ধর্ম দিয়েছে, এ থেকে তিনি এক চুল পরিমাণ গাফিলতি করেনি। আমরা আমাদের স্বীয় ধর্ম বুঝে পেয়েছি, কিন্তু এই স্বীয় ধর্মের ভিতরে তাকে যে ছোট করা হচ্ছে, তাকে যে এখান থেকে মেরে ফেলা হচ্ছে, তার সন্তানরা এই বিভ্রান্তকর বক্তব্য দিয়ে এই ধর্মটাকে কলুষিত করে চলছে। তাই সকল দিনী হেদায়েতি ভাই বোনদের কাছে আমার আহ্বান, আপনারা এই দুজনের বক্তব্য এবং তাদের সঙ্গ ছেড়ে দিন, এবং এখান থেকে যারা জ্ঞান আহরণ করে, এবং এদের পাওচাটা কিছু গোলাম আছে যারা বলতেছে যে জাহানকেই সব দিয়ে গেছে। আরে ভাই, জাহানকে যদি মুর্শিদ সবকিছু দিয়ে যায়, পারমিশন দেয় এককভাবে, তাহলে সে কখনোই আদম নূরের মুর্শিদই হতে পারে না। সে স্বীয় ধর্মের সাথে বেঈমানি করেছে, তাদের হেদায়েতি জাতীয় সন্তানদের সাথে সে বেঈমানি করেছে। কারণ এটা পীরত্ব ধর্ম নয়, এটা স্বীয় ধর্ম। যে এই স্বীয় ধর্ম কায়েম করবে তারই এই ধর্ম দানের অধিকার রয়েছে। সেই মূল জাতের হেদায়েত, তার তরফের হেদায়েত সে দান করতে পারবে। আমি যদি আদম জাতের জাতি হই, আদম জাতের হেদায়েত আমি দান করতে পারবো, কারণ ওটা আমি কায়েম করে নিয়েছি। ধর্ম কারোর বাপদাদার সম্পদ নয়, ধর্ম যার যার ব্যক্তিগত জিনিস।
ধর্ম এক স্রষ্টার থেকে প্রদত্ত জিনিস। আমি যদি ধর্মকে কায়েম করি আর সেই ধর্মের যদি জাতিগণনও না করি, কাউকে যদি হেদায়েত না দেই, তাহলে আমার কোনো মূল্য নাই। আল্লাহ যদি এই মানুষকে সৃষ্টি না করতো, আল্লাহর কি মূল্য আছে, আল্লাহর কি দাম আছে, আল্লাহর কি প্রকাশ আছে? তাই যারা ধর্মকে কায়েম করে গেছে, সেই ধর্মের জাতিকরণ করার জন্য ইতিহাসও রচনা করে গেছে। তোমরা মনে করো না যে এই ধর্ম আপনা আপনি এই মানুষ দেয়। তোমরা দুনিয়া বোঝো না। এই দুনিয়াতে তোমাদের যদি সন্তান না হয়, তোমাদের অস্তিত্ব থাকে, এই শাস্তিটুকু তোমরা বোঝো না যে মানব রিসালতে তোমাদের ঠাঁই নেই, তোমাদের অস্তিত্ব নেই, দুনিয়াতে তোমাদের কোনো অস্তিত্ব নেই, বংশ পরিচয় থাকবে না, আল্লাহ তাআলার রহমত থেকে তুমি বঞ্চিত। আল্লাহর সেই জাতি গঠন করার জন্য, এই বনি মানুষকে মানব জীবনে আনার জন্য তোমার সেই মহরতি বন্ধ, তুমি এতটুকু বোঝো না। তাই আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, একনিষ্ঠ হও আল্লাহর প্রতি, আদম নূরের প্রতি ন্যায় নিরপেক্ষভাবে কথা বলো। আর কালেমার ভেদ তথ্য নিয়ে যে ভিডিও প্রদান করা হয়েছে, সেই ভিডিওটা তুলে নাও, না হলে আমি সত্য প্রকাশ করতেই থাকবো। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।